আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে রাখো, মাটি কহে তারে ব্যথা দিও নাকো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও নাকো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন আঁকো। যত্ন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হাওয়ায় বহে। যত্ন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হাওয়ায় বহে। আপনি আমারে মাফ করে দেন, ঘরে আমার কুয়াতি বোন। আরে তোর তো জেলের খানা গাড়ের উপর। সাসারে দেখলাম সুমন ভাইকে কবরের সামনে খাড়ায় কাঁদতাছে। আর কোনোদিন পাপের পথে পা বাড়াইব না। আমার পা তো আমার ইশারায় চলে না। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে 2 বার টর্চ মারবেন। যদি কোনো ঝামেলা হয় তাহলে 3 বার টর্চ মারবেন। এটা সাদা টাকারের মুন্নার মা, সাদা টাকা, হোয়াইট মানি। তুমি কিছু কইবা না? আর নতুন কইরা কি কমু কন? এই ঢেউয়ে তো ট্রলার দাঁড়াইতেই পারবে না। সাগরে গেলে সাগরে যাবে, ফিরে আসলেই তো পয়সা, ব্যবসা। এই কয়টা দিন তুমি আমার কাজ ছাড়া হইও না। আমিও তো চাই কয়টা দিন তোর লগে লগে থাকি। ইসমাইল, এই ইসমাইল, তুই ঘরে আসিস নাকি? চাচা আপনি আহেন, ভেতরে আহেন। না তুই আয়, তোলে কথা আছে, আয়। বুঝছো, 7টা 7:30টার মধ্যে তুমি সাম্পান নিয়ে রওনা দিবা। ঘড়ি টড়ি তো নাই, একটু এদিক ওদিক হইবার। সেই দিনও তো তুফান ছিল। লোকটা তুফান মাথাত লইয়াই আহে, এর কথার কোনো নড়চড় হয় না। ওই শয়তানটার মুখে আমি এখন দেব। সাসি, এই লোকটা মাটির তলে দিয়া চলে, দেখুন যায় না, ধরনও যায় না। চাচা, আপনার লোক একটু জরুরি কথা আছে। হ্যার লগে কাম করতে গিয়া তোর এত বড় একটা আপদ হইল, এর বাদেও হ্যাঁ তোর দ্বারে গুড়গুড় করে কেন?
এই রাইতে তুমি কি রাজকাম করে আইলা এটা আমারে কত? আচ্ছা এই তুই আমার তো সন্দেহ করস কে কত? তুমি পোলার মাথায় হাত দিয়ে কও তুমি আর আগের কাম করো না। পোলার মাথা লাগবো না, আমি তোর মাথায় হাত দিয়ে কইতাছি। হইছে? হাসপাতালে কয়দিন থাকুন লাগবো রে বউ? কি হলো রে বউ? না মা, তেমন কিছু না। ইসমাইল ভাই কাইলে আইলা না যে? ওর শরীরটা খারাপ, ক্যা কি হয়েছে বউ? মা হইব। ইসমাইল ভাই তাড়াতাড়ি বাড়ি যাও, ভাবির বেদনা উঠছে। কও কি তুমি মিয়া? ভাই ভ্যানটা ঘুরায় তো। ঢাকায় যাবেন দেখা কি সাইকেল বেচে দিলেন? না, ইসমাইল ভাই নিয়ে গেছে। নুরি ভাবির বাচ্চা হইব তো তাই। সময় কেমনে যায়? সেই দিনই নুরিবু অঙ্গ বাড়িতে গেল, ওই দিনই টের পাইছে। কয় নাম্বার সিগন্যাল চলে ভাই? কয় নাম্বার কইতে পারি না, তাই 2 দিন ধরে সাগর উত্তাল। হ্যালো ভাই, আপনার মালপত্র তো সব রেডি করে রাখছি। সাম্পান পাঠান না কেন এখনো? রেডি হন নাই আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি আছে রেডি আছে। তাহলে বোট পাঠান। ঠিক আছে। ইসমাইল ক আছে, সময় মতো রওনা দিব। আপনি বলছেন আমার কোনো চিন্তা নেই। ম্যাডাম, টুকটাক সাহায্য লাগলে আমারে বললেন, আমি নুরিপুরে চিনি। ওয়ালাইকুম আসসালাম। আজ আমাদের এখানে তো ডাক্তার কম, তোমার আপত্তি না থাকলে তুমি আজ থেকে যাও। জি স্যার। কি ব্যাপার? এতক্ষণে তো চলে আসার কথা। ভাই, আমি আমার পজিশনে গেলাম, আপনার পজিশনে যান তাড়াতাড়ি।
ওনার প্রথম বাচ্চার ডেলিভারির সময় বাচ্চাটা মারা গেছিল, তাই খুব ভয় পাইতেছে। দেখে তো মনে হচ্ছে এবারও ইটস এ কেস অফ ব্রিচ প্রেজেন্টেশন। আপনার ফিস করে কি কইতেছেন? নুরুবু ভয় পায় না, আগে বাচ্চার মাথা আসার কথা, কিন্তু আগে বাচ্চার পেছন দিকে আসা পড়ছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। আবার অবস্থা আগের মতো, আমার খুব ডর লাগতেছে। আমার ওনার এতক্ষণ আপা। ম্যাডাম, যদি আপনি অনুমতি দিতেন, মানে ওনারে তাহলে একটু শান্ত করা যায় তো, আমি একটু। আচ্ছা ডাকুন, আপনি থাকুক কিছুক্ষণ। ইসমাইল ভাই আসেন। এই শোনেন, আপনার বোটে মাল সব লোড করে দিছি, বোট রওনা দিছে। আমাদের সাথে আর যোগাযোগ করেন না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি আছে রেডি আছে, ঠিক আছে। ভয় পাইও না, একদম ভয় পাইও না। এই যে আমি এখানেই আছি। আরে আনিকা, কি অবাক কাণ্ড, আমরা দেখছি আবার একসাথে। জি স্যার। ভাই, আপনাকে একটু পরে এই রুম থেকে চলে যেতে হবে, বাচ্চা সিজারিয়ান করতে হবে। অসুবিধা নাই আপা, তুমি চিন্তা করো না, সব ঠিকঠাক আছে। আসেন। খবরদার! বাচ্চার নাম রাখছেন? রাখুন আস্তে ধীরে। কোনখানে আসছিলা তুমি? ঘরে চল। খবরদার, আমার ছুঁইবা না।
সব কিছু শেষ করে এলাম। কারে শেষ করলা? যারা আমার পোলার মেয়ের জামিনে শেষ করছে। চাচা, ওস্তাদের মায়ের শেষ রাইতে মারো সাপ না ভাঙ্গো লাঠি। তোর বুকের কাছে লাগছেনি? না, ওইটা কিছু না, বাঁশটা সামান্য ফাটছে, ভাঙ্গে নাই। ওই পুলিশের ইনফর্মার এলি কবে? এখানে তো লোক কেন? দেখি আপনারা সরেন তো, জায়গাটা ফাঁকা করেন। মামার বাড়িতে কে কে থাকে? মামা, মামি আর মামার 2 মাইয়া। মামার বড় মাইয়া এবার ক্লাস 4-এ উঠলো। দীপা, আমি এখন যাই তাইলে? আপনারে কিছু কথা কইতে চাইছিলাম। মাঝে মধ্যে গ্রামে আইবেন তো? তুমি চাইলে আমু। দিনের পর দিন এই একই জিনিস দেখতে বিরক্ত লাগে না? না, বিরক্ত লাগবো কেন? সমুদ্রের রংটা দেখেন স্যার, আমার কাছে তো প্রতিদিনই নতুন লাগে। আমার অবশ্য অত খেয়াল টেয়াল করা হয় না। আসলে সব কিছুই পাল্টায়। নাহলে কি ডাক্তার আপা ইসমাইল ভাইয়ের ডেলিভারি রুমে ঢুকতে দিত? হ্যাঁ, দিন বদলাচ্ছে, ছেলেরাও এখন আগের চাইতে অনেক বেশি দায়িত্বশীল হচ্ছে। সেইটা তো নিজেদের ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভাইবা। এই কথাটা কিন্তু মানতে পারলাম না। এই যে ইসমাইল ভাই, উনি কি তার স্ত্রীকে কম ভালোবাসে? আর নুরি ভাবি তো ছেলেকে পেয়ে
ইসমাইল ভাইয়ের সব ভুল মাফ করে দিয়েছে। সেই ঘাটে